আজকে গাছের বয়স 17 দিন। তো 8 দিন থেকে 17 দিনের এ পর্যন্ত আমরা কি পরিচর্যা করলাম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা কিন্তু মাচার নিচের স্ট্রাকচারটা কমপ্লিট করলাম এবং এই মাচার স্ট্রাকচারটা কমপ্লিট করতে আমাদের কি করতে হয়েছে টোটাল বিষয়গুলি আজকে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে। তো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। দর্শক আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমিও ভালো আছি। তো গত ভিডিওতে কিন্তু দেখেছিলাম যে বাঁশের খুঁটিগুলো পোতা এবং তার টানানো, সেই সাথে তারগুলো কাটা এবং দু একটা বেডে নেটগুলি টানানো। তো আজকের ভিডিওতে আমরা প্রথম থেকে শুরু করব যে আমরা মাচাটা যেভাবে দিচ্ছি এই মাচার স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা শুরু করি। তো প্রথমে কিন্তু আমরা এই বাঁশটি কাটছি 2 হাত করে মাপ দিয়ে। এটা টানার যে আমরা মূল যে টানাটা দেবো উপর দিয়ে, তো উপরের এই টানার খুঁটি এই চতুর্পাশে আমরা গেড়ে নেব। এটা এই খুঁটিগুলো খুব শক্ত করে কিন্তু এই খুঁটিগুলো গাড়তে হবে, কারণ এই খুঁটির উপরেই টোটাল মাচার লোডের ব্যাপার আছে। এই ব্যাপারটা যদি আপনি একটু লুজ করে দেন তাহলে কিন্তু মাচাটা নিচের দিকে কিন্তু ঝুলে পড়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য এই খুঁটিগুলো খুব শক্ত আকারে গেড়ে দিতে হবে মাটি। তো আগে কিন্তু বলেছি আপনাদেরকে যে এই ভিডিওটা 8 দিন থেকে 17 দিন পর্যন্ত। তো গাছের অবস্থা কিন্তু প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে, আজ একরকম এবং কাল আর এক রকম। তো আপনারা কিছু মনে করবেন না, যেহেতু আমি নিজে কাজ করি এবং কাজের পাশাপাশি কিছু ভিডিও করে রাখি এবং সেইগুলো রাতের বেলা এডিট করে তারপর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও আপলোড করা হয়। তো দর্শক যাই হোক, মূল ভিডিওতে আসা যাক। তো আমরা টানার খুঁটিগুলো গেঁথে তারপর টানার খুঁটির সাথে আমরা আস্ত একটা নলিবাস, আমরা এটাকে নলিবাস বলে থাকি, অনেক জায়গা তল্লাবাস বলে। তো আমরা এই তল্লাবাসগুলি টানার খুঁটির সাথে সুন্দরভাবে বেঁধে নেব। তো তারপর আমরা উপর দিয়ে তার টানাবো এবং নিচ দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা লাইলনের যে সুতালিগুলি টানাচ্ছি, এই লাইলনের সুতালিগুলি দিয়ে আমরা নিচের পার্ট নেটের সাথে বেঁধে দেবো। তো দর্শক আমরা কিন্তু এইখানে 2 সিস্টেমে মাচা করেছি, একটা ডাবল বেড, অন্যটি আমরা সিঙ্গেল বেডে। ডবল বেডে দেখতে পাচ্ছেন যে আমরা খাড়াখাড়ি একটা করে বাঁশ দিয়ে তারপর বাতা ফেলে বাতাগুলি কিন্তু আমরা কাট করে একটা করে দিয়ে দিচ্ছি সাথে, যাতে করে অপর পাশের গাছগুলি নেটের মাধ্যমে মাচার উপরে উঠে যেতে পারে খুব সহজে। কারণ যখন আমাদের বেডগুলি করা হয় তখন প্রচুর পরিমাণে প্রতিনিয়ত প্রত্যেক দিনই বৃষ্টি ছিল। এজন্য আমরা বেড করতে একটু কষ্ট বেশি হওয়াতে আমরা সিঙ্গেল বেড পরে আমরা কমিয়ে দিই এবং ডাবল বেডের সংখ্যা একটু বাড়িয়ে দিই। এ কারণেই কিছু বেড আমাদের সিঙ্গেল থেকে পরে ডাবলে পরিণত হয়। এবং দর্শক আজকে যে গাছের চেহারাটি দেখতে পাচ্ছেন, এখন এই গাছটির বয়স আজকে 17 দিন। তো 17 দিন বয়সে আমরা মাত্র 2টা স্প্রে দিয়েছি গাছে। তো প্রথম স্প্রেটা দিয়েছি আমরা 9 দিনে। তো 9 দিনে আমরা যে স্প্রেটা দিয়েছি সেটা একটি ছত্রাকনাশক, যেটা মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব, যেটা আমাদের দেশে রিডোমিল গোল্ড নামে পরিচিত। এবং সেই সাথে দিয়েছি একটা চোষক পোকার ঔষধ, সেটা ইমিডাক্লোরোপিড গ্রুপের। এবং সেই সাথে একটা ওষুধ দিয়েছিলাম, সেটা একটি ভার্টিমেক, যেটা 1.8 ইসি মাকড়ের জন্য। এবং আজকে 17 দিন বয়স, গতকাল 16 দিনে একটি ঔষধ স্প্রে করা হয়েছে, সেটি সেম ঔষধ মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব প্লাস আমরা চোষক পোকার জন্য এবারে দিয়েছি একটি একতারা, এক ড্রামে একটি একতারা এবং সেই সাথে দিয়েছি একটা অ্যামামেকটিন বেনজয়েড। তো পরিচর্যার বিষয়ে কিন্তু আমাদের নিচের ঘাসগুলি পরিষ্কার করা কিন্তু অতি জরুরি, না হলে কিন্তু আমাদের সমস্ত রকম পোকাগুলি কিন্তু আমরা এই নিচ থেকেই কিন্তু আমাদের গাছের উপরে ওঠে, যার কারণে ঘাসগুলি আগাছাগুলি পরিষ্কার করে নিতে হবে সর্বপ্রথমে। তারপর আমরা মাচার উপরের স্ট্রাকচারটা দেওয়ার আগে আমরা উপর দিয়ে আমরা জালগুলি আমরা ফেলে দেব, যাতে করে আমাদের নিচের গাছ এখন যে সময় সেটা কিন্তু খুব দ্রুত উপরের দিকে উঠবে। তো যাই হোক দর্শক, আমাদের মূল যে বিষয়টা, আমাদের মাচার কিন্তু নিচের প্ল্যাটফর্মটা আমাদের কমপ্লিট। তো আমরা কিন্তু মোটামুটি আপনাদেরকে যতটুকুই পারি ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে বুঝাইতে পারছি যে আমরা কোন সিস্টেমে মাচা দিলাম বা কোন সিস্টেমে আমরা মাচা করলাম। তো এভাবে মাচা করলে আমার মনে হয় যে মোটামুটি শশা যেহেতু অল্প দিনের ফসল, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এইভাবে মাচা দেওয়াটা বেটার হবে। যেহেতু আমরা এই শশার পরে একই জমিতে আমরা করলা নিব, করলার পর লাউ নিব, এর কারণে আমরা একটু মজবুত করে মাচাটা দিচ্ছি। তো আগে যে আমরা
শশা বা করলার যে মাচাগুলি করতাম, সে মাচাগুলি কিন্তু এখন আর ওইভাবে আমরা দিচ্ছি না। কারণ হচ্ছে এই প্যাটার্নের মাচা দিলে গাছগুলি ওই দুই সাইডের গাছ উপরে একসাথে জড়পাল্টা হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা ওইভাবে মাচাটা না দিয়ে এবার হচ্ছে একটু ব্যতিক্রমী মাচা দিচ্ছি। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।